ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে বরিশাল শহরের অনেক শহর। বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শফিক মুন্সি। শফিক, রেমালের প্রভাব বরিশালে কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ন্যান্সি, আমি বরিশাল নদী বন্দর এখন দাঁড়িয়ে আছি এবং আপনি বুঝতেই পারছেন প্রচন্ড বাতাস। আসলে আমাকে এখানে ঠিকভাবে দাঁড়িয়ে থাকতে আমি পারছি না, এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং এই পরিস্থিতি কিন্তু গত আধা ঘন্টা যাবতই প্রচন্ড বাতাস। এবং আমরা এই বরিশাল আঞ্চলিক আবহাওয়া অফিসে যেটা কথা বলেছি, তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে রেমালের প্রভাব এই অঞ্চলে একদম এই অঞ্চলের যে 9টি জেলা, বিশেষ করে বরিশাল এবং খুলনার বিভাগের যে 9টি জেলা, তার উপর প্রভাবটা পড়া শুরু করেছে, যার প্রেক্ষিতে এত তুমুল বাতাস এবং একই সাথে বৃষ্টিও কিন্তু আসলে শুরু হয়েছে এই বরিশাল নদী বন্দর জুড়ে। আমরা আসলে যেটা জানতে পেরেছি যে আমরা এই বরিশালের বিভাগের 6টি জেলা সহ খুলনা বিভাগের যে 3টি জেলা উপকূলবর্তী সবগুলো জেলাই কিন্তু আসলে 10 নম্বর মহাবিপদ সংকেতের মধ্যে অবস্থান করছে। এবং এই মহাবিপদ সংকেতের কারণে এবং একই সাথে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু বরিশাল সহ আশপাশের নদ নদীর পানির উচ্চতা কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমি যেহেতু বরিশাল নদী বন্দরে দাঁড়িয়ে আছি, এখানকার আমরা সংবাদ যেটা জানতে পেরেছি যে কীর্তনখোলা নদীর পানি বিপদসীমা অতিক্রম করে 12 সেন্টিমিটার আরো অতিরিক্ত ভাবে প্রবাহিত হচ্ছে। একই সাথে কীর্তনখোলার পাশে যে বলেশ্বর নদী আছে, সেটা কিন্তু সেই নদীর যে পানি সেটা বিপদ সীমা অতিক্রম করে 35 সেন্টিমিটার উঁচুতে আর কি প্রবাহিত হচ্ছে। এবং এই প্রবাহিত হওয়ার কারণে কিন্তু লোকালয়ে পানি ঢুকে গেছে এবং এটা জোয়ার যখন বাড়বে তখন এই ঘূর্ণিঝড়ের সাথে সাথে এই অতিরিক্ত পানিটা কিন্তু জলোচ্ছ্বাসের সৃষ্টি করতে পারেই বলে আমাদেরকে স্থানীয় যারা দুর্যোগ বিশেষজ্ঞ তারা জানিয়েছে। একই সাথে আপনাকে জানিয়ে রাখতে চাই যে বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে কিন্তু 541টি আশ্রয় কেন্দ্র দুপুর থেকেই প্রস্তুত রাখা হয়েছে, সেখানে শুকনো খাবার সরবরাহ করা হয়েছে। তবে সন্ধ্যার আগ পর্যন্ত কিন্তু আমরা যেটা খবর নিয়েছিলাম যে সেখানে কিন্তু খুব বেশি লোকজন যায়নি। তবে এখন যেহেতু একদম প্রভাবটা খুব বেশি করে পড়া শুরু করেছে, তো এর মধ্যেও কিন্তু কোস্টগার্ড সহ নৌ পুলিশ যারা আছে তারা নদী তীরবর্তী মানুষদেরকে দ্রুত আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য বারবার বলছে, নির্দেশনা দিচ্ছে এবং মাইকিং করছে। তো এই ছিল বরিশাল নদী বন্দর থেকে আমার কাছে ঘূর্ণিঝড় রেমেলের সর্বশেষ তথ্য। ন্যান্সি।